বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজকে একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। বিষয় শিক্ষাবিজ্ঞান, লার্নিং ডিজাইন। ফরম্যাট অনুযায়ী ইউনিভার্সিটির বাঁদিকে থাকছে স্কুলের নাম, শ্রেণী একাদশ, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় শিক্ষাবিজ্ঞান, একক আধুনিক ভারতীয় শিক্ষায় ভারতীয় শিক্ষাবিদদের অবদান। উপ একক থাকছে 1, 2, 3, 4, 5 হিসেবে থাকছে। আজকের পাঠ হিসেবে থাকছে রামমোহন রায়। তারপর থাকছে শিখনের লক্ষ্য স্মরণ করা। বাংলাদেশে নবজাগরণের অনুপ্রেরণা এসেছিল ইংরাজি শিক্ষার মাধ্যমে, শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা। বাংলা সাহিত্য, বাংলা ভাষা উন্নয়নে রামমোহন রায়ের অবদান শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। তারপর হচ্ছে প্রয়োগ করা। রামমোহন রায়ের নারী শিক্ষার বিস্তার শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা। রাজা রামমোহন রায়ের ধর্মীয় সংস্কার শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা। রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক, শিক্ষার্থীরা তা আলোচনা করতে পারবে। সৃজন করা। সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে রামমোহন রায়ের অবদান বর্তমান শিক্ষা ব্যবস্থায় কতটা প্রাসঙ্গিক, শিক্ষার্থীরা তা অনুমান করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ। রামমোহন রায়কে ভারত পথিক বলা হয় কেন? শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, চিত্র, মডেল। শিখন কৌশল না, মাদিতে আছে শিখন ক্ষেত্র, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে আছে শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান, ডান দিকে আছে শিক্ষাক্ষেত্রে রামমোহন রায়ের অবদান সম্বলিত চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। এইভাবে 1, 2, 3 থাকছে। তারপর থাকছে মূল্যায়ন, মূল্যায়নের নকশা, যেটাকে আমরা বলছি কাজের পাতা। শূন্যস্থান পূরণ। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ড্যাশ। তারপরে একটি বাক্যে উত্তর দাও। কয়েকটি প্রশ্ন থাকছে। তারপরে শেষে থাকবে সংশোধনী পাঠ। যদি শিক্ষার্থীদের সংশোধনী পাঠের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সংশোধনী হিসাবে শিক্ষার্থীদের আবার এই লার্নিং ডিজাইনটা বোঝাতে হবে। আজকে শিক্ষাবিজ্ঞান বিষয়ের লার্নিং ডিজাইন এখানেই সমাপ্ত করলাম।